হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার বন্ধুরা, ভক্তি দর্শন চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকের পর্বে আমরা আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী শয়ন একাদশীর ব্রত মাহাত্ম্য ও একাদশী তিথি কখন লাগবে, কখন ছাড়বে, একাদশী তিথির পালন হবে, এছাড়া জানবো এই একাদশীর পরবর্তী 4 মাস কিভাবে পালিত হয়। এই সব কিছু বিষয়ে জানবো এই পর্বে। তার আগে বন্ধুরা, আপনাদের কাছে একটা অনুরোধ, যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা ভক্তি দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আর ভিডিওটি ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আষাঢ় মাসের শয়ন একাদশী অর্থাৎ দেবশায়নী একাদশীর পরবর্তী 4 মাস ভগবান বিষ্ণু যোগ নিদ্রায় মগ্ন হন। এই 4 মাস কোনো শুভ কাজ হয় না, যে কোনো মাঙ্গলিক কাজ বর্জিত থাকে। এই সময় থেকে চাতুর্মাস্য ব্রত আরম্ভ হয়। এই একাদশী থেকে তপস্বীদের ভ্রমণও বন্ধ থাকে, শুধুমাত্র ব্রজভূমিতে পুনর্যাত্রা করা যেতে পারে। শাস্ত্রমতে হরি ও দেবের অর্থ হল তেজ এবং তত্ত্ব। এই সময় থেকে সূর্য এবং চন্দ্র এছাড়া সমগ্র পৃথিবীর তেজ কমে যেতে থাকে। তাই মনে করা হয় দেবতা শয়ন নিয়েছেন, অর্থাৎ তিনি ঘুমিয়ে পড়েছেন। তেজ তত্ত্ব এবং শুভ শক্তি কমজোর হওয়ার ফলে কোনো শুভ কাজের ফল লাভ হয় না। এছাড়া শুভ কাজে বাধাও আসার সম্ভাবনা দেখা দেয়। এই সময় থেকে আগামী 4 মাস পর্যন্ত এই কারণে শুভ কাজ করতে মানা করা হয়ে থাকে। এর পরবর্তী কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী অর্থাৎ 4 মাস পরে হয়ে থাকে দেব উত্থানী একাদশী। সেই সময় ভগবান বিষ্ণু পুনরায় যোগনিদ্রার থেকে উঠে জাগরিত হন। তারপর থেকে শুরু হয় শুভ কার্যের সময়। শুধুমাত্র হিন্দু সনাতন ধর্মে নয়, বৌদ্ধ এবং জৈন ধর্মেও রয়েছে চতুর্মাস্য পালন। জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর এই 4 মাস সাধারণত থাকে বর্ষাকাল। এই বর্ষার কারণে বহু কাজে বাধা আসে। প্রাচীনকালে এই 4 মাস বৌদ্ধ ও জৈন ধর্মের লোকেরা লোকালয় থেকে চলে যেতেন কোনো পাহাড়ের গুহায় অথবা মঠে। এই 4 মাস তারা সেখানেই থাকতেন এবং আগে থেকে এই 4 মাস কাটানোর জন্য সেখানে তারা খাদ্য মজুত করতেন। এই 4 মাস তারা ধর্মচর্চা করতেন, সেই স্থান থেকে কোথাও যেতেন না। বর্ষা শেষ হলে আবার যাত্রা শুরু করতেন। এই কারণে এই চাতুর্মাস্য ব্রত বর্ষাবাস নামেও পরিচিত। শ্রী শ্রী দেবশায়নী একাদশীর ব্রত মাহাত্ম্য। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি, এর মহিমাই বা কি, আমাকে কৃপা করে বলুন। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, ব্রহ্মা এই একাদশীর সম্পর্কে দেবর্ষি নারদকে বলে গিয়েছেন। আমি সেই আশ্চর্যজনক কথা আপনাকে বলছি। শ্রী ব্রহ্মা বলতে শুরু করলেন, হে নারদ, এই সংসারে একাদশীর মতো পবিত্র কোনো ব্রত আর নেই। সমস্ত পাপ বিনাশের জন্য এই বিষ্ণুব্রত পালন করা একান্ত আবশ্যক। যিনি এই পবিত্র পাপনাশক সকল অভীষ্ট প্রদাতা একাদশী ব্রত না করেন তাকে নরকগামী হতে হয়। আষাঢ় মাসের শুক্লপক্ষের এই একাদশী শয়ন একাদশী নামে খ্যাত। শ্রী ভগবান ঋষিকেশের জন্য এই ব্রত পালন করতে হয়। এই ব্রত সম্বন্ধে এক মঙ্গলময় পৌরাণিক কথা আছে, এখন আমি তা তোমাকে বলি। বহু বছর আগে সূর্যবংশের মান্ধাতা নামে এক রাজা বাস করতেন। তিনি ছিলেন সত্যপ্রতিজ্ঞ, প্রতাপশীল চক্রবর্তী রাজা। প্রজাদের তিনি তার সন্তানের মতন লালন পালন করতেন। সেই রাজ্যে কোনো দুঃখ, রোগ, ব্যাধি, দুর্ভিক্ষ, খাদ্যের অভাব ও কোনো অন্যায় কাজ ছিল না। এইভাবে বহুদিন অতিবাহিত হলো। কিন্তু এক সময় দৈব দুর্বিপাকে টানা 3 বছর সেই রাজ্যে কোনো বৃষ্টি হলো না। দুর্ভিক্ষের ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে দান, মন্ত্রের সোহা সোধা প্রভৃতি শব্দ বন্ধ হয়ে গেল। এমনকি বেদ পাঠও ক্রমশ বন্ধ হয়ে গেল। তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগলেন, মহারাজ, দয়া করে আমাদের কথা শুনুন। শাস্ত্রে জলকে নর বলা হয়েছে, আর সেই জলে ভগবানের অয়ন অর্থাৎ নিবাস। তাই ভগবানের এক নাম নারায়ণ। মেঘরূপে ভগবান বিষ্ণু সর্বত্র বাড়ি বর্ষণ করেন। সেই বৃষ্টি থেকেই অন্ন থেকে প্রজাগণ জীবন ধারণ করে। এখন সেই অন্নের অভাবে প্রজারা ক্ষয়প্রাপ্ত হচ্ছে। অতএব হে মহারাজ, আপনি এমন কোনো উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যে শান্তি ও কল্যাণ সাধন হয়। রাজা মান্ধাতার বললেন, তোমরা ঠিকই বলেছ, অন্ন থেকে প্রজার উদ্ভব, অন্ন থেকেই প্রজার পালন। তাই অন্নের অভাবে প্রজাদের তো বিনষ্ট হবেই, আবার রাজার দোষেও রাজ্য নষ্ট হয়। আমি নিজের বুদ্ধিতে আমার কোনো দোষ খুঁজে পাচ্ছি না। তবুও প্রজাদের কল্যাণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব।
তারপর ব্রহ্মাকে প্রণাম করে রাজা সৈন্যসহ বনে গমন করলেন। সেখানে প্রধান প্রধান ঋষিদের আশ্রমে ভ্রমণ করলেন। এইভাবে তিনি ব্রহ্মার পুত্র মহা তেজস্বী অঙ্গিরা ঋষির সাক্ষাৎ লাভ করেছিলেন। তাকে দর্শন মাত্রই মহারাজ মহানন্দে ঋষির চরণ বন্দনা করলেন। মুনিবর তাকে আশীর্বাদ করলেন এবং কুশল জিজ্ঞাসা করলেন। রাজা তাকে তার বনে আগমনের কারণ সবিস্তারে ঋষির কাছে জানালেন। ঋষি অঙ্গিরা কিছু সময় ধ্যানস্থ থাকার পরে বলতে লাগলেন, হে রাজন, এটি সত্য যুগ। এই যুগে সবাই বেদপরায়ণ ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ তপস্যা করেন না। এই নিয়ম থাকা সত্ত্বেও এক শূদ্র রাজ্যে তপস্যা করছে, আর তার এই কার্যের কারণেই রাজ্যের এই দুর্দশা। তাকে হত্যা করলেই সকল দোষ দূর হবে। রাজা বললেন, হে মুনিবর, তপস্যাকারী নিরপরাধ ব্যক্তিকে কি করে আমি বধ করব? আমার পক্ষে সহজসাধ্য অন্য কোনো উপায় থাকলে দয়া করে আমাকে তা বলুন। তার উত্তরে মহর্ষি অঙ্গিরা বললেন, আপনি আষাঢ় মাসের শুক্লপক্ষের সায়ন নামে প্রসিদ্ধ একাদশী ব্রত পালন করুন। এই ব্রতের প্রভাবে নিশ্চয়ই রাজ্যে বৃষ্টি হবে। এই একাদশী সর্বসিদ্ধিদাত্রী, সর্ব উপদ্রব নাশকারিণী। হে রাজন, প্রজা এবং পরিবারবর্গ সহ আপনি এই ব্রত পালন করুন। মুনিবরের কথা শুনে রাজা নিজের প্রাসাদে ফিরে গেলেন। আষাঢ় মাস উপস্থিত হলে রাজ্যের সকল প্রজা রাজার সাথে এই একাদশী ব্রতের অনুষ্ঠান করেছিল। ব্রতের প্রভাবে প্রচুর বৃষ্টিপাতও হয়েছিল। কিছুকালের মধ্যেই অন্নের অভাব দূর হলো। ভগবান ঋষিকেশের কৃপায় তারা সুখী হলেন। এই কারণে সুখ ও মুক্তি প্রদানকারী এই ব্রত পালন করা সকলের কর্তব্য। ভবিষ্যৎ পুরাণে যুধিষ্ঠির, শ্রীকৃষ্ণ তথা নারদ ব্রহ্মা সংবাদরূপে এই মাহাত্ম্য বর্ণিত হয়েছে। 2024 সালের সায়ন একাদশীর পূর্ণাঙ্গ সময়সূচি। একাদশী তিথি শুরু হবে 16 জুলাই 2024 বাংলার 31শে আষাঢ় 1431 মঙ্গলবার বিকেল 5:25 থেকে। একাদশী তিথি সমাপ্ত হবে 17 জুলাই 2024 বাংলার 1 শ্রাবণ 1431 বুধবার সন্ধ্যা 6:12। 2024 সালের 1431 বঙ্গাব্দের সায়ন একাদশী বা হরিসায়নী একাদশীর ব্রত পালন করা হবে 17 জুলাই 2024 বাংলার 1 শ্রাবণ 1431 বুধবার। গোস্বামী মতে একাদশারম্ভ কল্পে চাতুর্মাস্য ব্রত আরম্ভ। স্মার্ত ও গোস্বামী মতে সায়ং সন্ধ্যায় শ্রী শ্রী হরির শয়ন, সন্ধ্যা 6:12 পর অনোধ্যায়। শয়ন একাদশী ব্রতের পালন হবে 18 জুলাই 2024 বাংলার 2 শ্রাবণ 1431 বৃহস্পতিবার সকাল 6:27 পর থেকে সকাল 9:33 মধ্যে শয়ন একাদশী ব্রতের পালন। শ্রী শ্রী কৃষ্ণ দ্বাদশী, দ্বাদশারম্ভ কল্পে চতুর্মাস্য ব্রত আরম্ভ ও অনোধ্যায়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভক্তি দর্শন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।